জনগণের মিডিয়ার পক্ষ থেকে আমরা জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টিপুর মোড় এলাকা। টিপুর মোড় এলাকায় আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে এত বেশি যানজট, কারণ হচ্ছে যে টিপুর মোড় এলাকার 4টি রাস্তার একটা মোড় হয়েছে, সেই মোড় হচ্ছে টিপুর মোড় এলাকা। এখন টিপুর মোড় এলাকায় সবসময় যানজট লাগেই থাকে। ঈদের আগে দেখলাম যে পৌরসভা থেকে লোক নিয়োগ দেওয়া হয়েছে, আনসারের লোকজন, তারা মোটামুটি মেনটেন্স করতেছ, কিন্তু ঈদের দিন থেকে আজ পর্যন্ত কোনো লোকজন এখানে দেখতে পাইনি। দেখতে না পাওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে প্রতিনিয়ত কোনো না কোনো গ্যাঞ্জাম লাগতেছে, কোনো ঝামেলা হচ্ছে, আর যানজট তো লেগে যাচ্ছে, জীবন মান স্থবির হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা যারা সারিয়াকান্দির বাইরে থাকি, ঠিক এই কুরবানি ঈদের সময় সবাই সারিয়াকান্দিতে আসি এবং সারিয়াকান্দিতেই আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বাজারগুলো করতে হয়। আমার যে বাম পাশে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা হচ্ছে উপজেলা দিকে গেছে এবং সারিয়াকান্দি বাজার দিকে গেছে, এই দিকে প্রতিনিয়ত মানুষ আসে। এবং আমার ঠিক ডান পাশে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি হচ্ছে আমাদের বগুড়া জেলাতে যাওয়া হয়, বগুড়া জেলার মূল রাস্তা, এবং এইদিকে আমাদের অনেক পাড়াগুলো আছে এবং ফুলবাড়ি থেকে শুরু করে উপজেলার প্রায় অধিকাংশ লোক এদিকে আসে। আমার ঠিক পিছনে যে রাস্তাটা দেখতেছেন, এটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাস্তা হিসেবে বলি আমরা, কারণ হচ্ছে এখানে কয়েকটি ইউনিয়নের লোক, আটশেরপুর, তারপরে হচ্ছে সদর ইউনিয়ন এবং হচ্ছে পার্টিস করল, হাসনাপাড়া, এই দিকে যত লোক আছে, পাকুল্লা, এমনকি সোনাতলার লোকও এই দিকে ঢোকার কারণে এই জায়গাটা সবসময় যানজটে পরিণত হয়ে থাকে। এখন এলাকাবাসীর চাওয়া এবং জানার ইচ্ছে সেটা হচ্ছে পৌরবাসী কি একটি সুন্দর ঈদ পাইতো না, পৌরবাসী কি একটু যানজট মুক্ত ঈদ পাইতো না, যদি পৌরসভার লোকজন যদি একটু একটা লোক দিত বা একটা লোক নিয়োগ রাখতো বা এখানে একটা সুস্থ ব্যবস্থাপনার মধ্যে রাস্তা ডিভাইডারটা করতো, তাহলে পৌরবাসী ভালোভাবে ঈদ করতে পারতো, যেটা এখানে হচ্ছে না। কিছুক্ষণ আগেই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এখানে অটোওয়ালারা মারামারি করে, গ্যাঞ্জাম তৈরি হয়, সেটা নিয়ে এলাকার মধ্যে বসা হয়েছে। এটা হয়তো না যদি একজন এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা একজন আনসার অথবা অন্য কোনো সংস্থার লোক থাকতো বা পৌরসভার নিয়োজিত কোনো লোক স্বেচ্ছাসেবক থাকতো, তাহলে এই কাজটা হতো না। এই দায়টা আসলে কার? এই দায়টা আসলে পৌরসভার যেহেতু এখন দায়িত্বে যে প্রশাসক আছে, উনি তো আর সকল দায়িত্ব পালন করতে পারে না। এখানে যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার আছে, উনি একটা লোক নিয়োগ দিতে পারতো বা অন্য কেউ একটা লোক নিয়োগ দিতে পারতো, কিন্তু তাদের আসলে কখনোই এই বোধোদয় হয় না। কেন হয় না? এটা হচ্ছে জনগণের জানা।